আজকের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণে আমরা স্কোয়ার এক্সপ্রেস লিমিটেডের অসাধারণ কিছু আন্তর্জাতিক লজিস্টিক্স এবং কুরিয়ার সার্ভিসের একদম খুঁটিনাটি নিয়ে কথা বলবো। বিশেষ করে তাদের বিশ্বস্ত গ্লোবাল রিচ, দ্রুত পার্সেল ডেলিভারি, নিরাপদ প্যাকেজিং এবং কাস্টম সাপোর্টের মতো বিষয়গুলো কিভাবে কাজ করে তার পুরো চিত্রটা আমরা আজ ধাপে ধাপে দেখব। গত 10 বছরেরও বেশি সময় ধরে তারা ঠিক কিভাবে এই সেক্টরে নিজেদের একটি শক্ত জায়গা করে নিয়েছে সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। পুরো আলোচনাটাকে আমরা মূলত 5টি ভাগে সাজিয়েছি। শুরুতেই থাকছে তাদের 1 দশকের বিশ্বস্ত সেবা, এরপর আমরা দেখব তাদের বিশ্বব্যাপী বিস্তৃতি ও গতি, তারপর আসবে বহুমুখী শিপিং সুবিধা এবং ডোর টু ডোর কাস্টমস সাপোর্টের কথা, আর একদম শেষে থাকবে দারুণ একটি শিক্ষণীয় বিষয়, কিভাবে শিপমেন্টে বিলম্ব এড়ানো যায়। তো চলুন প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক, লজিস্টিক্সে প্রতিষ্ঠিত নির্ভরযোগ্যতা বা তাদের 1 দশকের বিশ্বস্ত সেবা। যে কোনো ব্যবসায়, বিশেষ করে লজিস্টিক্সে, অভিজ্ঞতা একটা বিশাল ব্যাপার। স্কোয়ার এক্সপ্রেস কিন্তু এই ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন নয়। বিগত 12 বছর ধরে তারা অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে, আর এই 1 যুগের বেশি সময় ধরে টিকে থাকার মানেই হল তারা মানুষের অবিচল একটি আস্থা অর্জন করতে পেরেছে। নিরাপদ আর নির্ভরযোগ্য ডেলিভারিতে তারা সত্যিই নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করেছে। আর এই সুদীর্ঘ 12 বছরের অভিজ্ঞতার সবচেয়ে বড় প্রমাণ হল তাদের বর্তমান নেটওয়ার্ক। শুনলে অবাক হতে হয়, বর্তমানে বিশ্বের 215টিরও বেশি দেশে তারা সফলভাবে সার্ভিস দিচ্ছে। একটু চিন্তা করে দেখুন, দেশীয় একটি প্রতিষ্ঠান সারা পৃথিবীর প্রায় প্রতিটি কোণায় তাদের লজিস্টিক্স নেটওয়ার্ক গড়ে তুলেছে। ব্যাপারটা সত্যিই বেশ অভাবনীয়, তাই না? এই বিশাল নেটওয়ার্কের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসে তা হল গতির। আমাদের দ্বিতীয় পয়েন্ট, মহাদেশ জুড়ে তাদের দ্রুত ডেলিভারি। আন্তর্জাতিক ডেলিভারির গতির দিকে যদি আমরা একটু নজর দিই, টাইম ফ্রেমগুলো বেশ চমকপ্রদ। ধরুন, মধ্যপ্রাচ্যে পার্সেল পৌঁছাতে সময় লাগছে মাত্র 3 থেকে 4 দিন, ইউরোপে 4 থেকে 5 দিন, আর যুক্তরাষ্ট্র বা কানাডার মতো দূরবর্তী গন্তব্যে পৌঁছাচ্ছে সর্বোচ্চ 5 দিনের মধ্যে। ব্যাপারটা শুধু এক্সপোর্টের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, চীন থেকে কমার্শিয়াল পণ্য ইম্পোর্টের ক্ষেত্রেও মাত্র 6 দিনের মধ্যে ডোর ডেলিভারি নিশ্চিত করা হচ্ছে। এই সুপারফাস্ট টার্নারাউন্ড কিন্তু তাদের সার্ভিসের অন্যতম বড় একটি বৈশিষ্ট্য। এখন মনে প্রশ্ন জাগতেই পারে, এত দ্রুত ডেলিভারি আসলে কিভাবে সম্ভব হচ্ছে? এর পেছনের মূল ম্যাজিকটা হল বিশ্বের প্রধান ক্যারিয়ারগুলোর সাথে তাদের দারুণ কিছু কৌশলগত অংশীদারিত্ব। গন্তব্য অনুযায়ী তারা একটা স্পেসিফিক নেটওয়ার্ক বেছে নেয়। যেমন যুক্তরাষ্ট্র ও কানাডার জন্য তাদের পছন্দ ইউপিএস, আবার ইউরোপের দেশগুলোর জন্য ডিএচএলকে বেশি প্রাধান্য দেওয়া হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার জন্য ফেডেক্স এবং অ্যারামেক্স হল তাদের ফার্স্ট চয়েস। এই স্মার্ট বাছাই প্রক্রিয়ার কারণে মূলত পার্সেলগুলো সবচেয়ে দ্রুত আর নিরাপদ রুটে গন্তব্যে পৌঁছাতে পারে। তবে শুধু পার্টনার নেটওয়ার্কের উপরই তারা নির্ভরশীল নয়। আন্তর্জাতিক বড় বড় লজিস্টিক্স হাবগুলোতে তাদের নিজস্ব ওয়্যারহাউস বা গুদাম রয়েছে, যেমন চীন, নিউ ইয়র্ক, সৌদি আরব এবং দুবাইয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকেশনগুলোতে তাদের নিজস্ব ওয়্যারহাউস রয়েছে। এর ফলে পুরো লজিস্টিক্স চেনের ওপর তাদের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকে অনেক বেশি, যা আলটিমেটলি সার্ভিসের মানকে একদম নেক্সট লেভেলে নিয়ে যায়। ভৌগোলিক বিস্তৃতির কথা তো হলো, এবার আসা যাক আমাদের তৃতীয় পয়েন্টে, কি পাঠানো সম্ভব। মানে তাদের এই বহুমুখী শিপিং সুবিধার আওতায় আসলে কি পড়ে। তাদের সার্ভিসটি কিন্তু ভীষণ ফ্লেক্সিবল। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে পাসপোর্টের মতো অতি গুরুত্বপূর্ণ ট্র্যাভেল ডকুমেন্ট যেমন পাঠানো যায়, তেমনি প্রবাসীদের জন্য দেশীয় শুকনো খাবার, মিষ্টি বা স্পেশাল মশলাও পাঠানো সম্ভব। আবার বড় পরিসরে কমার্শিয়াল গার্মেন্টস এক্সপোর্ট, মেশিনারিজ, স্পেয়ার পার্টস কিংবা প্রসাধন সামগ্রী ও সাধারণ গহনা সবই তারা খুব যত্ন সহকারে হ্যান্ডেল করে। সোজা কথায়, ব্যক্তিগত উপহার হোক বা ব্যবসায়িক দরকার, সবকিছুর জন্যই একটা সলিড সমাধান আছে এখানে। আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, বিশ্বের প্রায় সব দেশেই কিন্তু জীবন রক্ষাকারী ঔষধ পাঠানো যায়। তবে আন্তর্জাতিক লজিস্টিক্সে বিভিন্ন অঞ্চলের নিজস্ব কিছু নিয়মকানুন থাকে, যা মেনে চলাটা একদম বাধ্যতামূলক। যেমন ধরুন, কুয়েট, কাতার এবং সৌদি আরবে তরল ঔষধ পাঠানোর ক্ষেত্রে একটি স্পেসিফিক নিষেধাজ্ঞা রয়েছে। কাস্টমসে যেন কোনোভাবেই আইনি জটিলতা তৈরি না হয়, সেজন্য এই নিয়মগুলো খুব কঠোরভাবে মেনে চলা হয়। এবার আমরা চলে এসেছি আমাদের চতুর্থ পয়েন্টে, ডোর টু ডোর কাস্টমস সাপোর্ট, অর্থাৎ শিপিং প্রক্রিয়াটা প্রেরক এবং প্রাপকের জন্য কতটা বাধাহীন বা ঝামেলা মুক্ত হতে পারে। সহজ ভাষায় একে বলা হয় ডেলিভারি ডিউটি পেইড বা ডিডিপি সার্ভিস। ব্যাপারটা অনেকটা এমন, ঢাকা বা এর আশেপাশের এলাকা থেকে সম্পূর্ণ ফ্রিতে পার্সেল পিক আপ করা হবে এবং সাথে সাথেই একটা লাইভ ট্র্যাকিং নম্বর দিয়ে দেওয়া হবে। সবচেয়ে দারুণ ব্যাপার হল, কাস্টমস ক্লিয়ারেন্সের পুরো মাথা ব্যথাটা তাদের নিজস্ব টিমের। এর মানে হলো কোনো লুকানো ট্যাক্স বা ডেস্টিনেশনের কাস্টমস নিয়ে কোনো ধরনের বাড়তি টেনশন নিতে হয় না।
সবকিছু ম্যানেজ করে পার্সেলটি সরাসরি প্রাপকের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। এখন প্রশ্ন হল, কাস্টমসের মতো এমন একটা জটিল প্রসেস তারা এত স্মুথলি হ্যান্ডেল করে কিভাবে? এর কারণ হল তারা নিজস্ব কাস্টমস হাউস লাইসেন্স নিয়ে কাজ করে। এক্সপোর্ট হোক বা ইম্পোর্ট, উভয় ক্ষেত্রেই ক্লিয়ারেন্সের কাজটা তারা ইন্টারনালি বা অভ্যন্তরীণভাবেই করে ফেলে। ফলে অন্য কোনো থার্ড পার্টির ওপর নির্ভর করতে হয় না, আর পণ্যের ডেলিভারি প্রসেসটাও অনেক ফাস্ট হয়। নিজস্ব ওয়্যারহাউস আর নিজেদের লাইসেন্স থাকার কারণে তারা যে অপারেশনাল দক্ষতাটা অর্জন করেছে তার সবচেয়ে বড় প্রতিফলন দেখা যায় তাদের প্রাইসিংয়ে বা খরচের দিকটায়। বড় বড় আন্তর্জাতিক হাবগুলোর জন্য তাদের প্রমোশনাল রেটগুলো একবার খেয়াল করলেই বোঝা যায়। প্রতি কেজিতে সৌদি আরবে মাত্র 280 টাকা, দুবাইতে 320 টাকা, আর নিউ ইয়র্কের জন্য মাত্র 880 টাকা। এত কম্পিটিটিভ রেট সত্যিই তাদের মার্কেট থেকে একেবারেই আলাদা করে তুলেছে। এত সব দারুণ ফিচারের পরও আন্তর্জাতিক শিপিংয়ে মাঝে মাঝে বিলম্ব বা ডিলে হতে পারে। আর তাই আমাদের পঞ্চম এবং শেষ পয়েন্টটি অত্যন্ত জরুরি। শিপমেন্ট বিলম্ব কেন হয় এবং কিভাবে তা এড়ানো যায় সে সম্পর্কে কিছু শিক্ষণীয় তথ্য। অপারেশন টিমের একটি কথা এখানে একদম কোট আনকোট বলতে হয়, কুরিয়ার কোম্পানিগুলো কিন্তু ইচ্ছাকৃতভাবে পার্সেল আটকে রাখে না। প্রায় সব ধরনের ডিলে বা বিলম্বের মূল হোতা হল ডকুমেন্টেশন এবং ডিক্লারেশনের ভুল। অনেকেই হয়তো ভাবেন কুরিয়ার কোম্পানি দেরি করছে, কিন্তু আসল গণ্ডগোলটা বাঁধে কাস্টমস চেকিংয়ে গিয়ে। শিপিংয়ের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা যে কতটা জরুরি তাই তুলনামূলক চিত্রটি দেখলেই পরিষ্কার হয়ে যাবে। ইনভয়েসে পণ্যের শতভাগ সঠিক নাম আর বিবরণ লেখা থাকলে কাস্টমস ক্লিয়ারেন্স একদম চোখের পলকে হয়ে যায়। কিন্তু কেউ যদি একটু চালাকি করে, ধরুন কাপড়ের পার্সেলের ভেতর কিছু ঔষধ বা গহনা লুকিয়ে রাখেন, স্ক্যানিংয়ে তো সেটা ঠিকই ধরা পড়বে, তাই না? আর তখনই কাস্টমস পুরো পার্সেলটা আটকে দেয়, শুরু হয় ইনভেস্টিগেশন, আর পুরো লজিস্টিক্স চেনটাই অকারণে ডিলে হয়ে যায়। আচ্ছা, আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা। এবার প্রবাসীদের জন্য দারুণ একটা ইউনিক সলিউশনের কথা জানাবো। যারা দেশের বাইরে থাকেন কিন্তু দেশীয় জিনিসপত্রের খুব অভাব বোধ করেন, তাদের জন্য কিন্তু একটা চমৎকার ব্যবস্থা রয়েছে। স্কয়ার এক্সপ্রেস দিচ্ছে জিও অ্যাডভান্স পার্সোনাল শপিং নামের একটি অসাধারণ সুবিধা। ব্যাপারটা হলো, ভিডিও কলের মাধ্যমে তাদের প্রতিনিধিরা প্রবাসীদের পছন্দের দেশীয় পণ্য লোকাল মার্কেট থেকে কিনে দেন। সবচেয়ে মজার ব্যাপার হলো, এর জন্য আগে থেকে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না। কেনাকাটা শেষে সরাসরি প্রবাসীদের বিদেশের ঠিকানায় তার শিপিং করে দেওয়া হয়। মানে দেশের বাজার যেন আক্ষরিক অর্থেই বিদেশের দোরগোড়ায় হাজির। তো সব মিলিয়ে বলা যায়, ডোর টু ডোর কুরিয়ার সার্ভিসগুলো যেভাবে প্রতিনিয়ত নিজেদের আপডেট করছে তা সত্যি অভাবনীয়। আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিশ্ব বাণিজ্যের এই বিশাল প্রসারের সাথে সাথে সামনের দিনগুলোতে স্কয়ার এক্সপ্রেসের মতো লজিস্টিক প্রোভাইডাররা স্থানীয় বাজার আর আন্তর্জাতিক গন্তব্যের এই দূরত্বকে আরও কতটা কমিয়ে আনবে? আগামীতে গ্লোবাল কানেক্টিভিটি ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটা সত্যি বেশ কৌতূহলোদ্দীপক একটি বিষয়। আশা করছি আজকের এই এক্সপ্লেনার থেকে আন্তর্জাতিক শিপিংয়ের খুঁটিনাটি সম্পর্কে দারুণ একটি ধারণা পাওয়া গেছে।